আজকে হচ্ছে একটা মেলায় চলে আসলাম আর এই মেলাটাতে হচ্ছে আপনি একটা স্টলে মানে একটা এরিয়ার মধ্যে আপনি হচ্ছে 3টা অঞ্চলের মেলার জিনিস পেয়ে যাবেন। আর সেই 3টা অঞ্চল হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি আর হচ্ছে রাঙ্গামাটি। তো আমি ডিটেলসে দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে কবে কবে মেলাটা বসবে। মেলা আজকে অলরেডি একদিন হয়ে গিয়েছে আর মাত্র 2 দিন আছে। তো আশা করি আপনারা এই 2 দিনের মধ্যে অবশ্যই চলে যাবেন, মেলাতে ভিজিট করে আসবেন। মেলার আইটেমগুলো কিন্তু বেশ অনেক সুন্দর। আর মেলাটা হচ্ছে বসেছে ভিকারুননিসা স্কুলে যেতে যে রোডটা পড়েছে মানে বেইলি রোডের তার ঠিক অপোজিট পাশে লেডিস ক্লাবের ঠিক 100 মিটার গজ হেঁটে সামনে গেলেই হচ্ছে আপনি এই মেলাটা পেয়ে যাবেন। পার্বত্য অঞ্চলে যেসব হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস আছে সেই ড্রেসগুলো এখানে পাওয়া যাবে, যেমন হচ্ছে ওদের যে শাড়ি, তারপর হচ্ছে লুঙ্গি, তারপর বিভিন্ন রকমের যেসব হচ্ছে ওরা যেসব ড্রেসগুলো আসলে পরে থাকে ওই টাইপের। আর সেই সাথে আমি এখানে বিভিন্ন রকমের শল দেখেছি যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আর অনেক বেশি সুন্দরও ছিল। আর এখানে কিছু ব্যাগ দেখেছিলাম, আমার কাছে ব্যাগগুলো খুবই কিউট কিউট লাগছিল। আর এই তো সেই সাথে হচ্ছে আপনি এখানে বিভিন্ন রকমের কিন্তু পার্বত্য অঞ্চলের যে ফ্রুটস সেই সাথে সবজি সবই এখানে কিন্তু এক ছাদের নিচে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। এখানে যেমন অনেক রকমের পাহাড়ি ফ্রুটস আছে, বড়ই, তারপর হচ্ছে তেঁতুল, আনারস, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে মিষ্টি আলু, আদা, মানে পাহাড়ি এরিয়াতে যা যা পাওয়া যায় তা সবই হচ্ছে আপনি এই মেলাটাতে পেয়ে যাচ্ছেন। আর এই তো এটা হচ্ছে পাহাড়িদের যে উড়া বলে আর কি, পিছনে নিয়ে হচ্ছে ওরা এটাতে হচ্ছে অনেক রকমের সারাদিন কাজ করে হচ্ছে সেই জিনিসটার মধ্যে হচ্ছে তারা মানে কাঠ, তারপর বিভিন্ন রকম অনেক জিনিস হচ্ছে কাঁধে করে নিয়ে আসে। আর এই তো এখানে বিভিন্ন রকমের চাল পেয়ে যাচ্ছেন, পোলাও চাল, সেই সাথে হচ্ছে আপনার বিন্নি চাল, বিভিন্ন রকমের চাল পাবেন। আর এই তো এই পাশটায় হচ্ছে এখানে ওপেন হচ্ছে আপনি একদম কুক হচ্ছে আপনার সামনে হচ্ছে আপনি যেটা চাবেন সেটা হচ্ছে আপনাকে কুক করে দেওয়া হবে। আর এইগুলো এখানে সব কিছুই হচ্ছে আসলে পাহাড়িদের খাবার ছিল দেখলাম যেটা। তো এখানে হচ্ছে পাহাড়িদের খাবার, যারা পাহাড়ির অঞ্চলের যারা পাহাড়িরা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই এখানে চলে যাবেন আর এখানে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের খাবারটি খেয়ে নিতে পারবেন। এই তো এদিকে হচ্ছে কিছুক্ষণ আমি হেঁটে হেঁটে দেখলাম ওরা আসলে কি কি বানাচ্ছিল। তো যতটুকু আসলে প্রত্যেকটা আইটেম দেখে আসলে আমি কোনোটাই চিনতেছিলাম না, কারণ আমি আসলে ওদের খাবারের আইটেমে কোনো কিছুর নাম জানি না। তো এখানে বানাচ্ছিল তো আমি আসলে দেখলাম, তো ভালোই লাগছিল আর খুব সুন্দর সুন্দর স্মেল আসতেছিল। তো এই তো এদিকে হচ্ছে এক পাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার লাইভ কুক করা হচ্ছে আর ওর ঠিক অপোজিট পাশে হচ্ছে আবার স্টল বসেছে। এই তো এদিকে হচ্ছে বিভিন্ন রকমের স্টল আছে, এখানে কিন্তু পিঠার স্টল ছিল, সেই সাথে হচ্ছে ওদের ফেমাস কিছু খাবার আছে সেই খাবারের স্টল বসেছে। আর এই যে বিভিন্ন রকমের ভুট্টা পাওয়া যাচ্ছে দেখলাম আমি, আমাদের যেমন আমরা একটা ভুট্টা খেয়েছি না পুরাটা হলুদ হয়, কিন্তু ওদের যে ভুট্টাটা দেখলাম কালো, অ্যাশ, মানে অনেকগুলো কালার মিলানো হচ্ছে ভুট্টাটা একটা ভুট্টার মধ্যে থাকে। তো ওইটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আর এই তো এদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, ওরা হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনাকে নুডলসের মতো করে, এটা ওদের অঞ্চলের কোনো একটা খাবার হবে, ওইটা বানাচ্ছিল। আর এই তো এদিকে হচ্ছে আলমন্ড কুকিজ, সেই সাথে হচ্ছে সিসেমি কুকিজ, এগুলোও পেয়ে যাবেন। এখানেও আসলে খাবার এখনও পরিবেশন করা হয়নি। আর এই পাশটায় হচ্ছে বিভিন্ন রকমের পিঠা ছিল এই জায়গার মধ্যে। আর এই তো এখানে আসলে মেলায় যেটা দেখলাম সবচেয়ে বেশি যেটা পড়েছে চোখে সেটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়াটা কিন্তু বান্দরবনের খুবই ফেমাস। তারপর হচ্ছে ওদের কিছু চাল আছে, সেই চালগুলো খুবই ফেমাস, তো সেগুলো দেখলাম এখানে বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে। আর এই তো এদিকে হচ্ছে ওদের এখানে কিছু চাল দেখেছিলাম, পোলাও চাল, যেটা স্মেলটা এত সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল। মানে আমরা যেরকম প্যাকেটেরগুলো কিনি ঠিক ওটার থেকেও আসলে বেটার স্মেল ছিল আর দামটা একটু বেশি ছিল। এই তো এদিকে হচ্ছে হলুদ মরিচ হচ্ছে এখানে খোলাটাও পাওয়া যাচ্ছে, আপনি চাইলে হচ্ছে প্যাকেটেরটাও নিতে পারবেন। ওরা হচ্ছে ওইখানে প্যাকেটে হচ্ছে কেজি কেজি করে প্যাকেট সাজিয়ে রেখেছে। এই তো এদিকে হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস আছে আর এখানে ড্রেসের স্টল আছে। তো আমি প্রথম সাইডটা থেকে বের হয়ে সেকেন্ড যে আরেকটা গেট ছিল সেখানে চলে যাচ্ছি। তো এইখানে প্রথমে ঢুকতেই হচ্ছে হাতের বামে আখের গুড় পাওয়া যাবে।
তো আমার কাছে গুড়গুলো দেখতে খুবই ভালো মনে হয়েছিল এবং সেই সাথে হচ্ছে আপনি আখের একদম ফ্রেশ জুসও খেতে পারবেন। তো এখানে হচ্ছে ভিতরে চলে আসার পর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্বত্য অঞ্চলের যে পাহাড়িদের জীবন সেগুলোই আসলে এখানে দেখানো হচ্ছে। আর দুই পাশে হচ্ছে খুব সুন্দর পাহাড়, আর সেই সাথে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। আমার কাছে এত ভালো লাগছিল জিনিসটা দেখতে, ছবিটা খুবই সুন্দর ছিল। আর এই যে এদিকে হচ্ছে আদা, তারপর হচ্ছে কাঁচা হলুদ, আর ওদের এই মরিচটা কিন্তু খুবই ঝাল হয়। তারপর পেঁপে, তারপর মিষ্টি আলুগুলো এত বড় ছিল সাইজে। এটা হচ্ছে থাইল্যান্ডের বেল না? জি জি। ও আচ্ছা, রাঙ্গামাটিতে কি ওইটার গাছ আছে তারপর হয়েছে? এগুলো কি চারা পাওয়া যায়? বড় একটা বেল, আর এটা হচ্ছে নারকেল। যোগাযোগ করতে হবে ওদের সাথে। তো এখানে হচ্ছে একটা খুব সুন্দর করে হচ্ছে ডিসপ্লে করা ছিল পাহাড়িদের ঘর। তো আমার কাছে এটা এত কিউট লাগছিল, অনেক সুন্দর। মানে এটা আসলে ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি এটা অনেক কিউট, অনেক সুন্দর ছিল। তো আমার কাছে এখানে হচ্ছে দেখলাম যে ওদের কিছু বই ছিল, সেই সাথে হচ্ছে ওদের যে ঘরটা যেভাবে বানানো থাকে পাহাড়িদের, ঠিক সেভাবে হচ্ছে ঘর বানানো ছিল। এখানে হচ্ছে মাচা ছিল, আর এই যে পিছনে হচ্ছে খুব সুন্দর দুইটা দোলনা, আর এই যে পাহাড়িরা হচ্ছে বসে আছে। সেই সাথে এখানে হচ্ছে খুব সুন্দর হচ্ছে ওদের বাগান, আর হচ্ছে এখানে বেসিং, সেই সাথে ওই যে ওদের হচ্ছে টয়লেট দেখা যাচ্ছে। মানে খুবই সুন্দর ছিল এই ডেকোরেটেড বাড়িটা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে তুলা গাছ। তো মানে গাছ থেকে কিভাবে তুলা হয় সেটা হচ্ছে এখানে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে। তো এই যে খুব সুন্দর হচ্ছে তুলা হচ্ছে ফুলের মতো ফুটে আছে, সেখান থেকে হচ্ছে সুতা হবে। এই তুলা থেকে তারপর সুতা হয়, এটার মাধ্যমে সুতা বানানো হয়। এটার মাধ্যমে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে তুলা না, তুলা, হ্যাঁ, এটা থেকে সুতা হয়। সুতা হয়, খুব সুন্দর। এটার মাধ্যমে হচ্ছে সুতা বানানো হয় এই তুলাগুলা থেকে।